আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ১৪ জনকে গুমের পর র্যাবের টিএফআই সেলে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিরুদ্ধে ৪টি অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২১ জানুয়ারি সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হবে সাক্ষ্য গ্রহণ পর্ব। মঙ্গলবার ১০ সেনা কর্মকর্তার উপস্থিতিতে অভিযোগ গঠন করেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল ১। এদিকে মামলার বিভিন্ন আবেদন নিয়ে প্রসিকিউশন ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে। সাইদুল ইসলাম রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের গত ১.৫ দশকের শাসনামলে অন্তত ১৪ জনকে গুমের পর র্যাবের টিএফআই সেলে নিয়ে নির্যাতনের প্রথম মামলায় আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির আহমেদ ও ১১ সেনা কর্মকর্তা সহ ১৭ জন। মামলার অভিযোগ গঠনের দিন আদালতে হাজির করা হয় গ্রেপ্তারে থাকা ১০ সেনা কর্মকর্তাকে, যাদের বিরুদ্ধে অভিযোগ তারা র্যাবে দায়িত্ব পালনকালে গুমের সাথে জড়িত ছিলেন। ১৭ আসামির অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে তাদের বিরুদ্ধে ৪টি অভিযোগ গঠন করে ১৪ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ সময় আসামি পক্ষের এক আইনজীবী সাক্ষ্য গ্রহণ ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়ার আবেদন জানান। এ সময় আপত্তি তোলেন চিফ প্রসিকিউটর, বলেন মামলার বিচার কাজকে বিলম্বিত করতে চায় আসামি পক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। পরে আদালত সাক্ষ্য গ্রহণের জন্য ২১ জানুয়ারি দিন ধার্য করেন। তারা এটাকে যথাসম্ভব দীর্ঘায়িত করে এটাকে প্রলম্বিত করার চেষ্টা করছেন, যেটা আমাদের আইনের যে স্পিরিট এবং আইনের যে সেকশন সেটা সম্পূর্ণভাবে বিরোধী। আমরা আইনের কথাটুকুই বলেছি, চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। চিফ প্রসিকিউটর সাহেব বলেছেন যে তিনি আননেসেসারি ডিলে করতেছে। তখন আমি বলেছি তো আপনিও তো তাড়াহুড়া করছেন, দুইটার মাঝখানে আসতে হবে, রিজনেবল। তিনি বলেছেন ২১ দিনের কথা, আমি বলছি অ্যাটলিস্ট ২১ দিন বলা আছে, অ্যাটলিস্ট ২১ দিন মানে এর বেশি দেওয়া যাবে। তবে আদালতে শুনানির সময় কথা কাটাকাটির ঘটনাকে স্বাভাবিক বলেই মানছেন দুপক্ষের আইনজীবীরা। মামলা পরিচালনায় দুপক্ষই তাদের অবস্থান তুলে ধরবে, সেটাই স্বাভাবিক বলে মনে করেন তারা। কথা তো হবেই, আদালতে তো কথা হওয়ার জন্যই আদালত। সুতরাং এখানে অনাকাঙ্ক্ষিত বা কোনো পরিবেশ তৈরি হওয়ার এমন কোনো বিষয় ঘটেনি। স্বাভাবিক যে কথাবার্তা হয়, আর্গুমেন্টস হয়, এই আর্গুমেন্টসগুলোর জন্য আদালত এই আর্গুমেন্টসই হয়েছে। অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল আসামিদের কাছে জানতে চান তারা দোষী না নির্দোষ। এ সময় ১০ সেনা কর্মকর্তাই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। সবাইকে জিজ্ঞেস করেছেন এবং পরে শুনিয়েছেন ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি, তারপরে জিজ্ঞেস করেছেন যে আপনারা কি দোষী কি না নির্দোষ। সো ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। এদিকে এই মামলায় আইনজীবী ও ট্রাইব্যুনালের নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা না থাকলেও সাক্ষীদের নিরাপত্তায় আশঙ্কা আছে বলে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।